চেন্নাই টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে স্বপ্নের শুরু পেয়েছিল বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিল ভারতের। মনে হচ্ছিল ২০০ রানের আগেই ভারতকে অল আউট করে দিতে পারে বাংলাদেশ। তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ৩৩৯ রানে দিনের খেলা শেষ করে ভারত। ভেস্তে দেয় বাংলাদেশের সব পরিকল্পনা। এই অবস্থায় দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী? দিন শেষে নিজেদের সেই পরিকল্পনার কথা জানিয়েছেন দিনের সেরা বোলার হাসান মাহমুদ। ৩৪ রানেই ভারতের ৩ উইকেট তুলে নেওয়া হাসান বলেন, আমার মনে হয় সকালের দিকে উইকেটে কিছু সিম মুভমেন্ট ছিল, পরে ধীরে ধীরে তা সেটেল হয়ে গেছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে, তবু শেষ দিকে আমি কিছু মুভমেন্ট পেয়েছি। আশা করি আজ আমরা ভালো সুযোগ তৈরি করতে পারবো। দ্বিতীয় দিনে কোন কৌশল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা জানিয়ে হাসান বলেন, সকালের দিকে আমরা দাপট দেখাচ্ছিলাম, উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। বোলাররা চেষ্টা করছে কিভাবে বাউন্ডারি না দিয়ে বোলিং করা যায়। একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে, এখন ওই দিকে চলে গেছে। এটাই ক্রিকেট, যে কোনো কিছু হতে পারে। এখন আজ সকালে আবার আমাদের দিকে ফিরে আসতে পারে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন রান চেক দিয়ে বোলিং করতে পারি। এরপর হাসান আরও বলেন, আমার মনে হয় আরেকটু বাউন্ডারি কম খাওয়ার মতো বোলিং করা দরকার ছিল। আরেকটু গুছিয়ে বোলিং করতে পারলে রান আরেকটু কম হতো। তবে চেষ্টা করছি যেন আরেকটু গুছিয়ে বোলিং করা যায়। আজ যদি আমরা চেষ্টা করি, যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে ম্যাচে ফিরে আসব। আশ্বিন ও জাদেজাকে নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারত কিনা বোলাররা, এমন প্রশ্নে হাসান বলেন, পেসাররা ভালো করছিল, উইকেট পড়ছিল দেখেই হয়তো স্পিনাররা একটু দেরিতে এসেছে। আমার মনে হয় বোলিংটা একটু ইকোনমিক্যাল হতে পারত, গোছানো হতে পারত। চেষ্টা করছি সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানকে চাপে রাখতে। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। আজ দ্রুত অল আউট করতে পারলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ৪০০ রানের আগে অল আউট করতে পারলে ভালো হবে।